থেকে, যখন ফিতার যুগ, এত ডিজিটাল যুগ ছিল না, সেই সময় থেকে কিন্তু খুবই তুমুল জনপ্রিয় একজন ফলাফলটা আশা করে, খুব দ্রুত কোনো কিছুর ফলাফল আশা করাটা, এটা আসলে সেখানে সফলতা দেখাটা একটু অসম্ভব হয়ে যায়। আপনাকে এর ভালো ফলাফল পেতে হলে যে সমস্ত কাজ রয়েছে, করণীয় রয়েছে, সেগুলোকে আদায় করে যেতে হবে। এবং এক সময় এমনিতেই আপনি না চাইলেও আপনার ঘুম চলে যাবে, আপনি চাইলেও আর ঘুমাতে পারবেন না, এমন একটা সময় চলে আসবে। আলহামদুলিল্লাহ 2021 সালের শেষ দিকে আমি গালিবস ল্যাপটপ নামে শুরু করি। প্রথম সময় থেকেই শুরুটা হয়েছিল কওমি উদ্যোক্তার হাত ধরে, এরপরে আপনাদের কওমি ক্লাবের সাথে পরিচয় হয়। আলহামদুলিল্লাহ এখানে আমার অনেক ভাই আছেন যারা আমার থেকে ল্যাপটপ নিয়েছেন, এবং আমার কাছে সবচেয়ে ভালো লাগে যে জিনিসটা, আমাদের এই শালকের মধ্যে দেখবেন আমার একটা গালিবস ল্যাপটপের একটা পেজ আছে, এটা আমার সাইদুল ভাই করে দিয়েছেন মাত্র আধা ঘন্টার মধ্যে। অথচ ভাই আমার থেকে ল্যাপটপ নিয়েছিলেন মনে হয় 3 মাস আগে, এরকম হবে। তো 3 মাসে একজন আলেম তার মেধা এভাবে বিকশিত করেছেন যে আধা ঘন্টায় তিনি আমার একটা কভার করে দিয়েছেন। আমার খুব ভালো লেগেছে। আসলে সব ক্ষেত্রে আলেম ওলামাদের সফলতা এটা অন্যদেরকে আকর্ষণ করে। কেন আমরা পিছিয়ে থাকবো? আপনি সব ক্ষেত্রে এগিয়ে আসেন। আপনি একটু আগে ভাই বলছিলেন, আমি যদিও কিছু সময় আগে এসেছি, দেখেন ব্যস্ততা আমাকে এখন কেমন ভাবে ধরে রেখেছে। আমি এসেছি যে আমি সন্ধ্যা পর্যন্ত থাকবো, কিন্তু ওইদিকে অলরেডি কয়েকজন কাস্টমার এসে আমার ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। এখন আমি কিভাবে এখানে থাকি? তারা তো দূর থেকে এসেছে। আর একটা, এটা আমার একটা ব্যর্থতা বলতে পারেন, আমি এখনো কোনো কর্মচারী বা এই ধরনের কোনো কিছু রাখিনি। আমি একটা চাকরি করি একটা প্রতিষ্ঠানের আরবিক ল্যাঙ্গুয়েজ টিচার, পাশাপাশি আমি এটা করছি। আলহামদুলিল্লাহ গত 2 মাসে আমার অনেক রাত এমন হয়েছে, এগুলো আসলে আমি ফেসবুকে পোস্ট করতে পারি না। কেন? কারণ চাকরির উপরে একটা চাপ আসবে, এই কারণে অনেক রাত আমাকে নির্ঘুম কাটাতে হয়েছে আমার পণ্য রেডি করার জন্য। 48 ঘন্টার মধ্যে 4 ঘন্টা ঘুমাতে পারিনি, এমনও হয়েছে। এটা কেন ভাই? আমার কাছে যেটা মনে হয়েছে, আপনাকে সৎভাবে আগাতে হবে, সততা এবং মানুষের আস্থা অর্জন করতে হবে। এতটাই সৎ হবে। আমি যে জিনিসটা নিয়ে কাজ করি, দেখেন খাবার আইটেম মানুষ তৈরি করছে, খাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, আর কোনো দায়বদ্ধতা আছে? নাই। কিন্তু আমার এই আইটেমটা আমি খুব চিন্তায় করি। বিশেষ করে আমার বেশি চিন্তা লাগে হলো যে আমি যখন মারা যাব, আমার প্রতিটা পণ্যের 5 বছরের ওয়ারেন্টি থাকে, তাহলে আমি মারা যাওয়ার পরে এই দায়িত্বটা আমি কার কাছে দিয়ে যাব? এটা নিয়ে আমি এখনই চিন্তা করি। কারণ আমি তো তার কাছে ওয়াদাবদ্ধ হয়েছি যে আমি এটাকে 5 বছর সার্ভিস দিব। তাহলে আমার খুব পেরেশানি হয় এই বিষয়টা নিয়ে। তো আমি এমন একটা পণ্য নিয়ে কাজ করছি যেটা নিয়ে মানুষের আস্থা অর্জন করা খুবই কঠিন, খুবই কঠিন। প্রতিটা ক্ষেত্রে আমার এমনও হয় যে কোনো ভাইকে আমি ল্যাপটপ বিক্রি করার সময় লাভ করেছিলাম 1000, 1500 বা 2000। যখন তার কোনো সার্ভিসের প্রয়োজন হলো, আমার পকেট থেকে 3-4 হাজার টাকা দেওয়া লাগছে। তবুও সেই ভাইটা খুশি থাকুক। আমার অধিকাংশ কাস্টমার আলেম ওলামারা তো মায়া লাগে, একই জাতি ভাই, ফোন করে বলে আপনার উপর সব দায়িত্ব। এত ভয় পাই তখন, আমার উপর সব দায়িত্ব, আমি কিভাবে তাকে ভালো জিনিসটা দিতে পারি? নাজমুল ভাই আছেন এখানে, ভাই মনে হয় আমার থেকে এই পর্যন্ত 7টা ল্যাপটপ নিয়েছেন তার এবং আশপাশের বন্ধু বান্ধবের জন্য। এত রিপিট কাস্টমার। আমি নিজেও ভাইয়ের সাথে কিন্তু আমার রক্তের কোনো সম্পর্ক না। আমি একদিন পোস্ট করতে গিয়ে করতে পারিনি ব্যস্ততার কারণে, যে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে এমন কিছু ভাই দিয়েছেন যাদের সাথে আমার রক্তের সম্পর্ক না থাকলেও আত্মার সম্পর্ক আছে। এমন নাজমুল ভাইয়ের মতো অনেকেই আছেন আমি চিনি না, অথচ সে উনি কি বলছেন যে আমি আপনার থেকে কোনোদিন ল্যাপটপ নেইনি, কিন্তু আমি মানুষকে আপনার কাছে পাঠাই। কি আশ্চর্য! কোন কারণে পাঠায় আমি নিজেও জানি না। আল্লাহ তাআলা সবাইকে এভাবেই কবুল করুক। মানুষের আস্থা অর্জন করেন, মানুষ আপনাকে এমনিতেই খুঁজে দিবে ইনশাআল্লাহ। আর আস্থা অর্জন করার জন্য আপনাকে সৎ থাকতে হবে, সৎভাবে আগাতে হবে। কিছু এলোমেলো কথা বললাম, সবাই নিজের হীনমন্যতাকে দূর করুন, দ্বীনের খেদমতকে ফ্রি করার চেষ্টা করুন। আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি।
الحمد لله رب السماوات والارض والصلاه والسلام على من بعثه رحمه العالمين وعلى اله وصحبه الذين هم على هدى المستقيم اما بعد যখন রাজনীতির অঙ্গন খালি ছিল, ইসলাম রাজনীতি বলতে জামাত শিবিরকে বুঝতো। তখন আল্লাহ তাআলা হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহ অন্তরের মধ্যে ঢেলে দিয়েছেন একটা বুঝ, সেটা হচ্ছে তাওবার ডাক। তিনি তাওবার ডাকের মাধ্যমে কওমি ঘরানা থেকে ইসলামে আন্দোলনের বীজ বপন করে দিয়েছেন, যা আজ মহিরুহ হয়ে সর্বত্র তার ডালপালা ছড়িয়ে আমাদেরকে ইসলামী আন্দোলনের একটা বিরাট সুন্দর সাজানো বাগান দান করেছে। তেমনি ভাবে এমন এক যুগ ছিল যখন কওমে আলেম বলতে বোঝা যেত তিনি এই মাদ্রাসা পড়াচ্ছেন, তিনি খানকায় আছেন, তিনি মসজিদে ইমামতি করছেন, তিনি খতিব, এবং তিনি সমাজ বিচ্ছিন্ন, সমাজের সাথে তার কোনো সম্পর্ক নেই। বেচা কিনার ওই সমস্ত এই ধরনের এত ঝামেলার মধ্যে উনি নাই। এরকম ব্যবসা বাণিজ্য অন্য চিন্তা ফিকির কোনো কিছুই তাকে নাগাল পায় না। কিন্তু আজ সেই কনসেপ্ট বদলেছে। আজ কওমের এক একজন আলেম, এক একজন উদ্যোক্তা, আজ কওমের এক একজন ইমাম, এক একজন সফল ব্যবসায়ী, আজ কওমের এক একজন খতিব, এক একজন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ফাউন্ডার। এগুলো হয়েছে আমাদের যে চিন্তাশীল কওমি আলেমের সে চিন্তার স্ফুরণ থেকে। আর তাদের মধ্যে একজন যারা মুফতি আহমদ মাইমুন সাহেব, যিনি কওমি ক্লাবের ফাউন্ডার। আল্লাহ তাআলা পৃথিবীতে এমন একটা অবস্থা তৈরি করে দিয়েছেন যেটা কবি এর মাধ্যমে করোনা ভাইরাস যে যখন সবকিছু অচল, মাদ্রাসাগুলো বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, সেই সময় উলামায়ে কেরামের মাঝে জাগরণ এসেছে জাগতিকভাবে প্রতিষ্ঠিত হওয়া। সেই জাগরণের মাঝেই কওমি ক্লাবের জন্ম, এবং সেখান থেকেই কওমি উলামায়ে কেরামকে তাদের এই অবসর সময়টাকে কাজে লাগিয়ে স্বনির্ভর হওয়ার এবং আলোকিত পৃথিবীর মধ্যে তার এক বিরাট কওমি শক্তি হয়ে কাজ করার জন্য তারা সার্বিকভাবে আয়োজন করে দিয়েছেন এবং প্রতিষ্ঠা করেছেন কওমি ক্লাব। এই জন্য যারা মুফতি আহমদ মাইমুন সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, সে সাথে কো ফাউন্ডার যারা আকরামুল আশরাফ স্যারকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং জিলানি মিসকার, তেমনি ভাবে কওমি ক্লাবের যারা সৈনিক নিঃস্বার্থভাবে তারা এই জন্য কাজ করছেন, কেউ এখান থেকে বেতনভুক্ত না, নিঃস্বার্থভাবে তারা কওমি ক্লাবে কাজ করছেন কওমি উলামায়ে কেরামকে নিয়ে একটা বিরাট শক্তি অর্জন করার জন্য। নবী আলাইহিস সালাম তারা জীবিকাকে আলাদা রেখেছেন, দিনকে আলাদা রেখেছেন, দিনের দাওয়াতকে জীবিকার সাথে মিলান নেই। নবীগণ বিভিন্ন জীবিকা অর্জনের জন্য আলাদা পেশা গ্রহণ করেছেন আর দাওয়াত দিয়েছেন আল্লাহর জন্য, এবং ঘোষণা করেছেন ওয়াল্লা আসআলুকুম আলাইহি আজরা, আমি যে দাওয়াত দিয়েছি কোনো বিনিময় চাচ্ছি না তোমাদের থেকে, ইন আজরা ইল্লা আলাল্লাহ, আমার আজর পুরস্কার তো আমার বিনিময় তো আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম তিনি মানুষের থেকে কোনো কিছু নিতেন না, দাওয়াত দিতেন দিনের, রাষ্ট্র পরিচালনা করতেন, তবে রাষ্ট্র ভান্ডার থেকে তিনি সেখান থেকে কিছু ওয়াজিফা গ্রহণ করতেন, সংসার চালাতেন। একজন নবী রাষ্ট্র ভান্ডার থেকে তিনি কিছু নিয়ে সংসার চালাবেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন না। নিজের হাতে
খাবার। এই জন্য দাউদ আলাইহিস সালামের একটা অভ্যাস ছিল, তিনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে জিজ্ঞাসা করতেন যে তোমাদের দেশের শাসক দাউদ উনি কেমন দেশ চালাচ্ছেন। সবাই খুব প্রশংসা করতেন, উনি খুব সুন্দরভাবে দেশ চালাচ্ছেন, খুব উনি ন্যায় বিচারক, ন্যায় শাসক। পরে একদিন ফেরেশতার রূপে একজন আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, জিজ্ঞাসা করেছেন তার কাছে ওইভাবে যে দাউদ কেমন ভাবে দেশ চালাচ্ছেন। উনি বলছেন খুব ন্যায় বিচারক, উনি ন্যায় সম্মতভাবে চালাচ্ছেন, তবে একটা বিষয় না হলে ভালো হতো। তখন বলা হলো কি বিষয়? তখন সে উত্তর দিল, কেউ মানুষ ফেরেশতা উত্তর দিলেন যে দাউদ আলাইহিস সালাম তিনি সবকিছু ভালো করেন, তবে তিনি সরকারি কোষাগার থেকে বেতন নিয়ে পরিবার পরিজন সংসার চালান। এটা না হইলে ভালো হইতো, নিজের কামাই করে যদি খেতেন আর রাষ্ট্র পরিচালনা আল্লাহর জন্য করতেন ফি সাবিলিল্লাহ, সবচেয়ে ভালো হতো। এই কথা শোনার দ্বারা তার ভিতরে বোধোদয় হলো, তিনি আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, আল্লাহ আমার জন্য একটা পথ খুলে দেন, আমি নিজের হাতে কামে যেন খেতে পারি। ওই সময় আল্লাহ তাআলা স্বীয় কুদরতে মুজিজার মাধ্যমে তার হাতে এমন শক্তি দিয়েছেন যে কোনো লোহাকে ধরার পর সেটা মোমের মতো গলে যেত। সুবহানাল্লাহ। ও আলান্না লাহুল হাদিদ, আল্লাহ তাআলা কোরআনে বিশ্বাস করেছেন যে আমি লোহাকে তার জন্য মোম বানিয়ে দিয়েছি, নরম করে দিয়েছি, এবং সেখানে তিনি বড় বড় ড্যাগ বানাতেন। এই ড্যাগ বানিয়ে সেগুলো সেল দিতেন। এইভাবে উদ্যোক্তা হয়ে তখন নিজের হাতের কামের মাধ্যমে খেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন যে উদ্যোগ কামে হচ্ছে হাতের কামাই খাওয়া, নিজের কামাই করে খাওয়া। আর দাউদ আলাইহিস সালাম আকালা মিন আমালি ইয়াদাইহি, তিনি নিজের হাতে কামাই করে তারপরে খেতেন। সুবহানাল্লাহ। ইমামতি করে টাকা নেওয়া যাবে কিনা? মাদ্রাসা পড়িয়ে টাকা নেওয়া যাবে কিনা? এটা একটা ফতোয়া, কিন্তু মাওলানা রফিকুল ইসলাম সাহেব আপনাদেরকে বলে দিয়েছেন যে ফতোয়ার চেয়ে বড় কিছু আছে একটা, সেটা হলো উনি ওনার সন্তানদেরকে বলেছেন ইমামতি করবে টাকা নেবে না, মাদ্রাসা পড়াবে টাকা নেবে না, বলেছেন না তিনি? এখানে আমরা ফতোয়া খুঁজবো না, ওলামায়ে মুতাকাদ্দিমিন তাদের নিকটে মাদ্রাসা পড়িয়ে টাকা নেওয়া হারাম, ইমামতি করে টাকা নেওয়া নাজায়েজ, খতিব হয়ে টাকা নেওয়া নাজায়েজ। এটা ফতোয়া কাদের? মুতাকাদ্দিমিন। আর মুতাআখিরদের নিকটে যেহেতু বর্তমানে সবাই দুনিয়ার সাথে বিশ্বভাবে দিন থেকে অনেকেই একটু দূরে, এই জন্য এখন যদি টাকা নেওয়া বন্ধ করে দেওয়া হয় তাহলে আলাদা কাজের জন্য লোক পাওয়া যাবে না, এই কাজগুলো নিষ্প্রভ হয়ে যাবে। এই কারণ দর্শিয়ে বলা হয়েছে মাদ্রাসা করিয়ে বেতন নেওয়া জায়েজ এবং ইমামতি করে বেতন নেওয়া জায়েজ। আপনি কারণটা খুঁজে এখন, ইমামতি করে শিক্ষকতা করে টাকা নেওয়া জায়েজ, কারণ কি? যদি বেতন নেওয়া না জায়েজ হয় তাহলে মসজিদগুলো ইমামতি ছাড়া হয়ে যাবে, ইলম শিক্ষাও বন্ধ হয়ে যাবে। এখানে কোন আছে না এগুলো? এর মানে কি? যিনি টাকা নিচ্ছেন তিনি স্বীকার করছেন যে টাকা না নিলে আমি পড়াবো না, যিনি ইমামতি করছেন স্বীকার করছেন যে টাকা না হলে আমি ইমামতি করবো না, অর্থাৎ দিনের কাজ বিলীন হয়ে যায়, তবুও আমি সেদিকে ভক্ষেপ করবো না, টাকা না দিলে আমি কোনো কাজই করবো না। এই লোকরা তো সিঁড়ি বুঝাচ্ছে, কি বলেন? তো সুতরাং দেখেন এই লোকটা কতটুকু মানে এটা মারাত্মক একটা পর্যায়ে। সুতরাং আমি মদিনা শরীফে গেলাম, আলহামদুলিল্লাহ সেখানে দেখলাম একটা মাদ্রাসা, অনেক ছাত্র, একজন উস্তাদ সকালে আসলেন, উনি একজন ব্যবসায়ী, এই একটা দুটা ক্লাস করে চলে গেলেন। একটু পরে আরেকজন আসলেন, উনি আবার একটা দুটা ক্লাস করে চলে গেলেন। এইভাবে ওই সময় যত উস্তাদ তারা ফ্রি পড়ান বিনা পয়সায়, এবং ওরকম শ্রম দেন এরকম একটা ঘন্টা করে, এরকম টাইম মতো আসেন, ক্লাস করে চলে যান, আর ছাত্র এখানে পড়তেছে, কোনো টাকা পয়সার কোনো ব্যবস্থা নেই। তো কাজে আজকে আমাদের কনসেপ্ট হবে এটা কমিউনিটির মাধ্যমে যে এক শক্তি অর্জন হচ্ছে, এই শক্তির কাজে নিয়ে আমরা ইনশাআল্লাহ সামনে এইভাবে এক পৃথিবী দেখতে চাই যে মুতাকাদ্দিমিনদের সেই দৃশ্য যেন এখন আমাদের সামনে চলে আসে। আমরা ব্যবসা করব, বাণিজ্য করব, আমরা উদ্যোক্তা হব, আর মাদ্রাসা পড়াবো ফি সাবিলিল্লাহ, মসজিদে ইমামতি করব ফি সাবিলিল্লাহ, শরীয়তের কাজগুলো করব আমরা আল্লাহর জন্য শুধুমাত্র। সেই সুন্দর ভবিষ্যৎ দেখার আশা করি। মাইকে বলেন, সমস্যা নাই।
কাজী এমদাদুল হক পিতা কাজী আবু তাহের, মুফতি রেজাউল কাসেমি, লাব্বাইক বলতে হবে, রফিকুল ইসলাম, মাওলানা মাজহারুল ইসলাম, আরিফুর রহমান, আসতে হবে, পেশা আসতে হবে, মাসুম আহমদ, আলামিন, ইউনুস হোসেন, ইসমাইল হোসেন, জুবাইর কবি নাজি। একটু এইদিক ঘুরে দিব না, এইদিক ঘুরে নিব, ব্যাক সাইডটা গেলে তো হচ্ছে না, রেকর্ডিং হচ্ছে। এই যে ইসমাইল হোসেন, আপনি ওইখানে গিয়ে বসুন। নিজামুল ইসলাম, রফিকুল ইসলাম, সানাউল্লাহ বিন হাসান, হাফেজ মাওলানা নুরুল ইসলাম, নুরানি চতুর্থ বেচ, হাফেজ মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম, সামনের দিক ঘুরেন, আব্দুর রহমান, থ্যাংক ইউ। সামনের দিক, রেদওয়ানুল করিম, মামুনুর রশিদ, আশরাফুল ইসলাম, থ্যাংক ইউ। সাইফুল ইসলাম, মুকাদ্দাস হোসেন, আসাদুজ্জামান, আরাফাত রহমান আশিক,
বেলাল হোসেন, থ্যাংক ইউ মোহাম্মদ রোবেল, আশরাফুদ্দিন শিবলি, সুন্দর গাজী আশরাফুদ্দিন শিবলি, সোহাইলুর রহমান, মনজুর আহমদ, থ্যাংক ইউ আবরারুল হক, আব্দুল্লাহ মামুন, জিয়া ওয়াহিদুর রহমান, হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ, ইব্রাহিম খলিল, রুহুল আমিন। সামনে দেখবো প্লিজ, যেই নেন একটু সামনে দেখবেন প্লিজ। হ্যাঁ সার্টিফিকেটটা নিয়ে আবার সাজ্জাদ হোসেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ বেলাল হোসেন, থ্যাংক ইউ শহীদুল ইসলাম, সামনের দিক ঘুরবো, সামনের দিক ঘুরবো, আসাদুল জামান, সামনে ঘুরেন। মুকদ্দাস হোসেন, জাহাঙ্গীর আলম, থ্যাংক ইউ নুরিন আছে, সামনে দেখবো, থ্যাংক ইউ নিয়ামুল ইসলাম, নিয়ামুল ইসলাম, শহীদুল ইসলাম, আব্দুল্লাহ মামুন, আব্দুল্লাহ মামুন, ইসমাইল হোসেন, আব্দুল্লাহ হাফিজ। দ্বিতীয় ব্যাচ আবার বলা হচ্ছে নুরানি, মাহমুদ বাবার লালন পালন করতেছে, বৃদ্ধ অবস্থায় দেখাশোনা করতেছে। নাতিটাকে তো দাদা এই লালন পালন করলো। এই দাদায় যখন মৃত্যুবরণ করে টোটাল সম্পত্তিটা দুইটা ভাগ হয়ে গেল। দুই ভাগের এক ভাগ পাচ্ছে হলো তার জীবিত সন্তান, যে তার 5-7টা সন্তান নিয়ে ওই সন্তানগুলোকে লালন পালন করতে হিমশিম খাচ্ছে। আরেকদিকে ওই যে মৃত সন্তানের একটা ছেলে বা একটা মেয়ে আছে, মেয়েটাকে চাচায় দাদায় বিবাহ দিয়ে দিল। ওই মেয়েটা, এই মেয়েটা কি করলো, বাকি অর্ধেক সম্পত্তি পেয়ে গেল। আরো সম্পত্তিটা হলো স্বাভাবিকভাবে লোকটা যদি জীবিত থাকে তার ছেলে পায় দ্বিগুণ, মেয়ে পায় তার সিঙ্গেল। কিন্তু মৃত সন্তানের মেয়েটাও নিজের ছেলের সমান পায়। অসঙ্গতিগুলো অনেক, যার ফলে এই আইনটাকে করার পরে অনেক রকমের এই বিরোধ মন্তব্য আসছে। কিন্তু আইন তো করছে, এটাকে সোজা করতে গেলে আরো 100টা বাঁকা রাস্তা বের হয়ে যায়। দুনিয়ার মানুষের আইন কখনো কোনো এই এটাকে বন্ধ করতে পারে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া আইনকে আমরা কি করব, সারা জীবন আমরা ধারণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানার তৌফিক দান করুন। এখন আমি এখানে ছোট্ট একটা জিনিস দেখাবো, যে জিনিসের মাধ্যমে আমরা ওলামায়ে কেরাম, আমাদের অনেকেরই ল্যাপটপ আছে। একটু আগেও আলহামদুলিল্লাহ দেখছি আমরা ল্যাপটপ, অনেকে এখানে ল্যাপটপ নিয়েছি। যাদের ল্যাপটপ আছে, এখন জমি জমা তো নিজেদের আছে, খাজনা খারিজ করতে হয়। একটা সফটওয়্যার, এই সফটওয়্যারটার মাধ্যমে যদি আমরা এখন অনলাইনে আবার নকশাও পাওয়া যায়, নকশাটা নিতে পারি, আমি নিজের জমিটা নিজে মাপতে পারি। সামান্য কিছু বিষয়, এই বিষয়গুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমরা আমাদের নিজেদের জমিটা নিজেরাই মাপতে পারবো। সামান্য একটা সূত্র জানা থাকলে খুব সহজ। 2-3টা জিনিস বলি। 1% জায়গা, এটা স্কয়ার ফিট বা বর্গ ফিট কত? এই ফোনটা, এই ব্যাপারটাতে আমার কাছে অনেক ফোন আসে ওলামায়ে কেরামের কাছ থেকে, কারণ আমরা তো আগে আর এটাকে ধারণা নিই নাই। তো 435.60 বর্গ ফুট হইল 1%। 435.60, 435.60 বর্গ ফুটে 1% হয়। এখন যদি 5% হয়, 5-এর সাথে গুণ 435.60, 6% হলে 7%, যতই হোক এই 435.60 এটা হলো আমাদের একটা মূল নীতি বলা যায়, মূল একটা বিষয়। এত বর্গ ফুটে শতাংশ হয়। এখন অনেক সময় আমরা একটা জমির ধারণা নেওয়ার জন্য 5% জমির এরিয়াটা কেমন হবে, বা এই যে রুমটা আছে এটা কতটুকু জায়গা হতে পারে, বা আমি 5% জায়গা নিচ্ছি, এই জায়গাটার এরিয়াটা কেমন হবে, বা 1% জায়গা এরিয়াটা জানার জন্য আমরা ফোন দিই। আজকে আশা করি 2টা জিনিস মনে রাখলে কাউকে এগুলোর জন্য ফোন দেওয়া লাগবে না। একটা হলো 435.60 বর্গ ফুটে 1%। যত শতাংশই হোক এটাকে বর্গ ফুট বানাবো 435.60 দিয়ে গুণ করে।
এরপরে ক্যালকুলেটরের মধ্যে একটা বাঁকা চিহ্ন থাকে, এটাকে রুট ওভার বলে, একটা বাঁকা একটা চিহ্ন থাকে রাইট চিহ্নের মতো। এর উপরে চাপ দিলেই ডানে কত বামে কত কোন দিকে কত ফিট করে এই ক্যালকুলেটরের মধ্যে দেখায় দেবে। এখন যদি 6 জমির একটা আইডিয়া দিতে চাই একজন উকিলের কাছে বা একজন সার্ভেয়ারের কাছে ফোন দিব, এটার কোনো দরকার নেই। ক্যালকুলেটর মোবাইলের মধ্যে নিয়ে যদি 6×435.60 এরপরে যদি আমি কি করি ওই রুট ওভারে চাপ দিই, তাহলে সব চতুর্পাশে কত করে আছে, কত ফিট করে আছে বের হয়ে যাবে। আমরা এটা কি করতে পারবো, এই এর মাধ্যমে জানতে পারবো ইনশাআল্লাহ। পাঁচটার মধ্যে মাঝখানেরটা ক্লিক দিলাম প্রাইমারি ইউনিটস। ইউনিটস এর মধ্যে যা যা করেছিলাম প্রাইমারি ইউনিটস এর তাই করব। প্রাইমারি ইউনিটস আমি আর্কিটেকচারাল দিলাম, এরপর এখানে দিলাম আমি ফুট ইঞ্চি, তারপরে এই প্রাইমারি ইউনিটস গেল টেক্সট, লেখাটা আমার ঠিক করতে হবে। টেক্সটের মধ্যে আমি এই জায়গায় এখানে আমরা যখন একটু হায়ার লেভেলে কাজ করবো তখন লেয়ারে কাজ করবো। এখন আপনার আমরা কালার দিয়ে দিচ্ছি। আর এই জায়গায় হাইটটা কত হবে, হাইটটা ইঞ্চি আচ্ছা আচ্ছা। তারপরে এখানে আইএসও স্ট্যান্ডার্ড দিয়ে দিব, নকশার সাথে সাথে লেখাটা ঘুরে থাকবে। এই তিনটা জায়গায় কাজ করবে, কাজ করার পরে ওকে বাস ক্লোজ। এইবার কিন্তু আমার নকশাটা বা ফরম্যাট লাইন অনেকগুলো অপশন আসছে, তার মধ্যে একটা দেখেন অ্যালাইন, জাস্ট অ্যালাইন, এটা দেখে রাখি। অ্যালাইনের চিহ্নটা কিন্তু এখানেও আছে, ওই যে পাশে। এই অ্যালাইনের চিহ্নটা থেকে দেওয়ার পরে আমি একটা জমিনের দূরত্ব জানতে চাইতেছি। এখান থেকে 85 ফুট 8 ইঞ্চি। অনেক সময় সার্ভেয়াররা স্কেল দিয়ে ধরতেছে, 2-3 সার্ভে ওসমানকে ফোন দেবো, তখন আমাকে ওখানে আর 2-3 ছাত্র আছে ওস্তাদের মতো, ওনারা ফোন দিলেন, আমাদের ছাত্র সহ এগুলো নিয়ে চলে গেল। إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات والأرض ألا إلى الله تصير الأمور صدق الله العظيم স্টেজ আসার জন্য অনুরোধ করছি। আমাদের সম্মানিত ক্যালিগ্রাফি টিচার শিবনী সাহেব দেশ প্রদান করবেন মুফতি আহসানুল্লাহ কাসিমি সাহেব এবং ওসমান গনি সাহেব। আহসানুল্লাহ কাসিমি সাহেব এবং মার ওসমান গনি সাহেব। পরিশ্রম আছে যেটা আসলে দেখা যায় না, যেরকম এই বিল্ডিং এর উপরে সৌন্দর্যগুলো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই বিল্ডিং এর ফাউন্ডেশনের মধ্যে অনেক ধরনের যে ইট বালু পাথর মিশে আছে, যেটাকে আসলে দেখা যায় না, বাইরের সৌন্দর্যটাকে দেখতে পাই আর কি। তো এইরকম ভাবে আমাদের পর্দার অন্তরালে এরকম চমৎকার আয়োজন, আমাদের ট্রেনিং গুলো পরিচালনার ক্ষেত্রে আপনাদের সাথে যোগাযোগ এবং অন্যান্য বিভিন্ন ধরনের সার্বিক সহযোগিতার জন্য পর্দার অন্তরালে অনেক ভাই অবদান রেখে যান, নীরবে বিব্রতে আর কি। তো তাদের জন্য আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যেন তাদের এই ইখলাসের সাথে খেদমতগুলোকে কবুল করেন আর কি। তো আমাদের এই কবিয়ত ক্লাব পরিবারের পক্ষ থেকে এই মুহূর্তে সেই সমস্ত কিছু ভাইদের সম্মাননার স্মারক দেওয়া হবে আর কি।
তো এই অংশটা পরিচালনা থ্যাংক ইউ। এই পর্যায়ে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ ইমরান হোসেন ভাই, পৌর অ্যাম্বাসেডর বরিশাল বিভাগ। ইমরান দক্ষ জনশক্তি দ্বৈত অসামান্য অবদান রাখায় সম্মাননা স্মারক 2024-এ হাফেজ মাওলানা মোনা বিভাগের পৌর অ্যাম্বাসেডর মাওলানা আবু সাইদ ভাই সম্মাননা স্মারক গ্রহণ করছেন। এর পরবর্তীতে অ্যাম্বাসেডর রাজশাহী বিভাগ। কুমিল্লা ক্লাবের সেবামূলক কাজে বিশেষ অবদান রাখায় সম্মাননা কুমিল্লা ক্লাবের সেবামূলক কাজে বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক 2024 গ্রহণ করবেন মাওলানা আরিফুর কিশোরগঞ্জ জেলা আরিফুর রহমান ভাই। কুমিল্লা ক্লাবের সেবামূলক কাজে বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর ফেনী জেলা ভাই কোনো কারণবশত অবদান রাখায় সম্মাননা স্মারক 2024 নিয়েছেন সাইফুল্লাহ আল মানসুর ভাই, সহকারী ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর মাউন্টি। সাইফুল্লাহ আল মানসুর ভাই। কুমিল্লা ক্লাবের সেবামূলক কাজে বিশেষ ঢাকা বিভাগ গত এক সপ্তাহ ধরে যারা অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে আমরা অনেক কিছু পাচ্ছি আর কি। কুমিল্লা ক্লাবের সেবামূলক কাজে বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক 2024 নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি মাওলানা শফিক আল হানাফি ভাই। কুমিল্লা ক্লাবের সেবামূলক কাজে বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক 2024 মাওলানা ফয়েজ সহকারী পৌর অ্যাম্বাসেডর বরিশাল বিভাগ। কুমিল্লা ক্লাবের প্রশিক্ষণ বিভাগে বিশেষ অবদান রাখে বাহারটা থানা ভলান্টিয়ার। কুমিল্লা ক্লাবের সেবামূলক কাজে বিশেষ অবদান রাখে সম্মাননা ভাই গৌরব থানা ভলান্টিয়ার। রাখায় সম্মাননা স্মারক সাইদুল্লাহ কাসিমি ভাই। সাইদুল ইসলাম কাসিমি ভাই সম্মাননা স্মারক দিচ্ছে। সম্মাননা স্মারক 2024 গ্রহণ করবেন মুনিয়াল মামুন ভাই, ঢাকা সিটি অ্যাম্বাসেডর। জানাচ্ছি এবং তাদের জন্য ভালোবাসা জানাচ্ছি। আল্লাহ তাআলা তাদের এই পরিশ্রমগুলোকে উত্তম জাযা দান করেন এবং তাদের সময়গুলো যে ব্যয় করছেন এই সময়ের বিনিময়ে লক্ষ কোটি গুণ বাড়িয়ে তাদের হায়াত বাড়িয়ে দেন। আমরা এখন আমাদের যে সার্টিফিকেটগুলো বাকি আছে ইয়াসিন আল আব্দুল্লাহ বিন হাসান থ্যাংক ইউ। জাবেদ আছেন, আরিফ, মিজানুর রহমান, আব্দুল মুমিন, মোশাররফ হোসেন, ফাইসাল আছেন, আলামিন সাইফি, আব্দুল কাদের, মুস্তাফিজুর রহমান, সোহেল হোসেন, এমডি ফাইজুদ্দিন রুবেল, কাইমুল হাসান হিমেল, আনোয়ারুল হক নাইম, ভূমিজয়ী কোর দ্বিতীয় ব্যাচ, এমডি আব্দুল ওয়াহাব,
আসুন। আব্দুর রহমান আছেন? আব্দুল হক সাফওয়ান, আব্দুল হক সাফওয়ান 8 নম্বর পেজ, ভূমিজুরি 8 নম্বর নাম কি নাম আপনার? আরিফুল ইসলাম, রাহিবুল ইসলাম পাটোয়ারি, মাউদুর রহমান, মাউদুর ভূমিজুরি 9 নম্বর পেজ, আরিফুল্লাহ, আরিফুল্লাহ, মোহাম্মদ ইয়াসিন আরাফাত, ইয়াসিন আরাফাত, না তাহলে একটু পরে বাইরে ইয়াসিন আরাফাত, সাকিব আছেন? মিজানুল হক, ভূমিজুরি 10 নম্বর পেজ, স্বপন হোসেন, থ্যাংক ইউ। আব্দুল্লাহ নোমান, আব্দুল্লাহ নোমান, মাহিন আলম, মাহমুদুল হাসান, আহমদুল্লাহ, আব্দুল আলিম, শরীফুল ইসলাম, আতিকুর রহমান, আতিকুর রহমান, এমডি রাশেদ, এমডি রাশেদ, এমডি আবু সালেহ, এমডি আবু সালেহ, শরীফুল জামান বিন ইউনুস, আরে করে ওঠা, আরে আরে সামনে দেখবো। থ্যাংক ইউ। ক্যানভাস নিয়ে আসছেন, আপনারা দেখছেন, খুবই সুন্দর হয়েছে, তাই না? জি, খুবই সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে, মাশাআল্লাহ। সবাই যদি একটু মনোযোগ দেয় তাহলে আমার মনে হয় সবাই ক্যালিগ্রাফার হয়ে যাবেন। সবার ভিতরে একটা শিল্পী আছে, তাই না? কিন্তু আমরা সেটা প্রকাশ করি না, প্রকাশ করা দরকার। আল আমিন, মোহাম্মদ আল আমিন, মোল্লা আমিন, মোল্লা আমিন, মোহাম্মদ আল আমিন, হেদায়েতুল্লাহ, হেদায়েতুল্লাহ, সাইদুল ইসলাম সাঈদ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফাইজুল্লাহ ফরাজি, ফাইজুল্লাহ ফরাজি, দীন ইসলাম সাইফুল্লাহ মনসুর, থ্যাংক ইউ। দেখে নিন সার্টিফিকেট। হাফেজ মাহফুজুর রহমান, সামনে তো সবাই। থ্যাংক ইউ। হাফেজ মাহফুজুর রহমান আছেন? মীর আহসান হাবিব, মীর আহসান হাবিব, মুর্শিদুল ইসলাম, সাইদুল ইসলাম শুভ, সাইদুল ইসলাম শুভ, সামনে দেখবো। সোহাইল আহমদ, আরিফুল ইসলাম, থ্যাংক ইউ। মাজহারুল ইসলাম, থ্যাংক ইউ। জি ক্যালিগ্রাফি কোর্সে। আরে আপনার একটু সামনে আসলে আর উঠতে হয় না, সুন্দর হয় জিনিসটা। হ্যাঁ, থ্যাংক ইউ। মুজাহিদ আহমেদ, मैं देखो एवरीबॉडी। फारूक अहमद, एमडी सनाउल्लाह,
থ্যাংক ইউ আরশাদ হোসেন আল মনসুর বিন ইসলাম। থ্যাংক ইউ নেক্সট মাহমুদুল হাসান, কাউসার আহমদ, মহিবুল্লাহ শামসি, নুরুল আলম, সাইফুল ইসলাম, সাইফুল থ্যাংক ইউ চলতে আহমদ, ফারুক আহমদ, ফারুক আহমদ আছেন, মাহফুজুর রহমান, সুলাইমান, ইয়াসিন আলালাহি, তেরো নম্বর পেজে কি আছে? রাশিদুল ইসলাম, রাশিদুল ইসলাম, থ্যাংক ইউ সিদ্দিক, আবু রাজমান, জুবায়ের আহমদ, আরিফুর রহমান, চোদ্দ নম্বর পেজ। থ্যাংক ইউ জুবায়ের, জুবায়ের, মোহাম্মদ মুজাম্মেল হোসেন, মুজাম্মেল হোসেন, মোহাম্মদ গোলাম কিবরিয়া, এমডি ওমর ফারুক। গোলাম কিবরিয়া আছেন? এমডি ওমর ফারুক, থ্যাংক ইউ আরিফুল ইসলাম, ফিরোজ হোসাইন, থ্যাংক ইউ আবু সাঈদ, মাহমুদুল হাসান, আবু তাহের, আহমদ আলী, মহিবুল্লাহ শামসি, মহিবুল্লাহ শামসি, মহিবুল্লাহ শামসি আছেন? শাহরাজউদ্দিন, থ্যাংক ইউ সাদ হুসাইন, সাদিক আহমেদ, সাদিক আহমেদ, হাদিউল ইসলাম, হাদিউল ইসলাম, সাইফুল্লাহ আল মনসুর, সাইফুল্লাহ আল মনসুর দিন ইসলাম আছে? কয়টা দিয়েছেন? মাশাআল্লাহ, অনেকগুলো। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ মুর্শিদুল ইসলাম, শাকিব বিল্লাহ, রুকনুদ্দিন শাহেদ, আবু সাঈদ, আবুজুর রহমান, এমডি সানাউল্লাহ, নুরুল ইসলাম, নুরুল ইসলাম, আব্দুল্লাহ আফজাল, এমডি আব্দুল্লাহ আফজাল, মোহাম্মদ আহমদ, গোলাম কিবরিয়া, সোরাবউদ্দিন হাতি, সোরাবউদ্দিন হাতি আছেন? মুখলিস, এমডি
এই পর্যায়ে আমরা দোয়ার মাধ্যমে শেষ করে দেওয়ার জন্য আমাদের সম্মানিত উস্তাদ মুফতি আবুল হাসান শামসাবাদী সাহেবকে অনুরোধ করব সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে আমাদের ইনশাআল্লাহ অনুষ্ঠান শেষ হবে।